এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই আরও দুটি নথি বাতিল করে দিল নির্বাচন কমিশন। বিপদের মুখে এবার লক্ষ লক্ষ ভোটাররা। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআরের হিয়ারিং শেষ হয়েছে, তবে এরই মধ্যে আজকেই নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু দুটি নথি পরিষ্কার কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো অফিসিয়াল নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অন স্ক্রিনে দেখতেই পারছেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই যে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তার আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে দুটি নথি বাতিল করা হয়েছে, যার জেরে প্রচুর এবং লক্ষ লক্ষ ভোটাররা কিন্তু সমস্যার মুখে পড়তে চলেছে। যদি আপনারা হিয়ারিংয়ে এই দুটি নথির মধ্যে কোনো নথি জমা দিয়ে থাকেন তাহলে আপনার নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে, অফিসিয়াল নোটিশে কি বলা রয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আসুন সরাসরি আমরা যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে আমরা চলে যাব এবং আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেব এই আপডেটে কি বলা রয়েছে। এসআইআরের শুনানি পর্ব গত শনিবার শেষ হয়েছে। এই ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন। যাদের শুনানিতে ডাকা হয়েছিল তাদের নথি যাচাইয়ের কাজ কিন্তু এখন চলছে, অর্থাৎ স্ক্রুটিনি প্রক্রিয়া কিন্তু চলছে। এরই মাঝে নথি নিয়ে নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 28 ফেব্রুয়ারি, এটাও আপনারা জানেন। তার আগেই এখন চলছে স্ক্রুটিনি পর্ব। এই প্রক্রিয়ায় কোনো ভোটারের নথির অসঙ্গতি থাকলে তা ফেরত পাঠানো হবে জেলা শাসকদের কাছে। কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদিত এখানে 13টি নথির বাইরে একটি নথিও গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়েছে। সরকারি নথি হলেও বাংলার বাড়ি, ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার নথিও গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। আগে কিন্তু কমিশন বলেছিল যে বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনার যদি কোনো বাড়ির কাগজ থাকে আপনারা যদি পেয়ে থাকেন সেই কাগজও কিন্তু আপনারা দিতে পারবেন, কিন্তু এখন দেখুন বলছে এই নথিগুলো নাকি চলবে না। তো এটা কি সমস্যা আমি নিজেও বুঝতে পারছি না। নির্বাচন কমিশনারের তরফ থেকে কখনো বলা হচ্ছে এই নথি চলবে, কখনো বলা হচ্ছে এই নথি চলবে না। তো এর জেরে তো সমস্যায় পড়বে, বিপদে তো পড়বে লক্ষ লক্ষ ভোটার, তাই তো? এটাই তো দেখুন এখানে কি বলেছে। তবে প্রশ্ন উঠছে, শুনানি শেষ হওয়ার পর এই তথ্য আসায় আদতে সমস্যায় পড়বে না তো ভোটাররা? নতুন এই নির্দেশিকার পর কমিশন ও বিজেপিকে এক সূত্রে বেঁধে তোপ দেখছে তৃণমূল কর্মীরা। এসআইআরের প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আর্থিক সহায়তার অনুমোদন পত্র গ্রহণযোগ্য নয়। শুনানির শেষের দুদিন পর চিঠি দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এটা আগে যদি জানিয়ে দিত তাহলে হয়তো ভোটাররা বুঝতে পারতো এবং তারা হয়তো অনুমতি ব্যবস্থা করত, কিন্তু এখন বলছে শুনানি শেষ, এখন বলছে এই নথিগুলো চলবে না। এটা কি বলছে আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু এই বিষয়ে দেখুন এখানে কি বলেছে, 14 ফেব্রুয়ারি শুনানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু এ বিষয়ে 21 জানুয়ারি জানতে চাওয়া হয়েছিল। তার উত্তর এলো প্রায় এক মাস পরে। ফলে সময় নির্বাচন নিয়েই প্রশ্ন উঠেছে। শুনানি মিটে যাওয়ার পর এই ব্যাখ্যার তাৎপর্য কি, এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে আবেদনকারীরা। এক তৃণমূল নেতার কথায় বিজেপি কমিশন এক হয়ে কাজ করছে, এটাই তার প্রমাণ। এই নির্দেশিকার পর তৃণমূলের প্রশ্ন, গত 21 জানুয়ারি 2026 যখন এসব প্রকল্প নথি গ্রহণযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তখন কি কমিশন স্পষ্ট অবস্থান জানতে পারতো না? প্রায় এক মাস ধরে কি নাটক করছিল? দেখুন এখানে কি বলছে, এরা কি সুপ্রিম কোর্টের নির্দেশও মানবে না? এখানে বলছে বহু আবেদনকারী এই সকল প্রকল্পের উপভোক্তা হিসাবে পাওয়া কার্ড বা অনুমোদনপত্র জমা দিয়েছে, এখন তাদের ভবিষ্যৎ কি হবে এটাই প্রশ্ন তুলছে। সেই প্রশ্নের তুলেছে তৃণমূল। কমিশনারের জবাব দাবি করে তাদের বক্তব্য, দেশের অন্য রাজ্যে এক নিয়ম আর বাংলার বেলায় অন্য নিয়ম কেন, সেটা কিন্তু কমিশনকে জবাব দিতে হবে। দেখুন এখানেই কিন্তু শেষ নয়, আপডেট রয়েছে। দেখুন কি বলেছে,
কমিশনের তরফে বলা হয়েছে 1999 সালে রাজ্যের নির্দেশিকা অনুযায়ী যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে জেলাশাসক মহকুমা শাসক সই রয়েছে, সেগুলো গ্রহণযোগ্য হবে। সেই সময় নির্দেশিকা ছিল 15 বছর বা তার বেশি সময় ধরে বাংলায় বসবাসকারী অবাঙালি সেনা বা আধা সেনায় কর্মরতদের সার্টিফিকেট দেওয়া হবে। ফেরতের তালিকায় যে ভোটারদের নাম থাকবে তাদের কি ফের ডাকা হবে শুনানিতে? কমিশনের সূত্রে খবর সেই সম্ভাবনা কম, কারণ শুনানি প্রক্রিয়া শেষ, নতুন করে শুনানি করার নিয়ম বিরুদ্ধে হতে পারে। সে কারণে ওই ভোটারদের কি হবে, চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে সেই ভোটারদের নাম, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা নিজেরাই বিবেচনা করুন, নিজেরাই বুঝুন যে নির্বাচন কমিশন এসআইআর এর শুনানি শেষ, তারা কি জানতো না? এটা কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, তারা কি জানতো না যে বাংলার বাড়ি যোজনা, ইন্দিরা আবাস যোজনা, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছে তাদের কাছে সেই কাগজটি রয়েছে, সেই কাগজটি তারা হিয়ারিংয়ে দিয়েছে, তাদের কাছে অন্য কাগজ নেই। তো তখন কেন বলেনি? তখন কেন বলেছিল যে এই কাগজগুলো চলবে? তো সেই জমা নিয়েছিল সেই কাগজগুলো, এখন বলছে এই ডকুমেন্টসগুলো চলবে না। কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এবার সেই সমস্ত ভোটারদের কি হবে যারা এই ডকুমেন্টসগুলো জমা দিয়েছে, সেটা কিন্তু আমিও বলতে পারছি না বন্ধুরা, কেননা তাদের আবারও শুনানিতে ডাকা কিন্তু পসিবল না, কেননা আর কয়েকদিন পরই এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। দেখুন, আপনাদেরকে বলেছিলাম এসআইআর এর যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি কেউই নিরাপদ নয়, কেননা নির্বাচন কমিশনের তরফ থেকে যখন তখন নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং যখন তখন কিন্তু নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ মধ্যবিত্ত এমনকি গরিব যারা রয়েছে তারাও কিন্তু একটা বড়সড় সমস্যায় পড়ছে। আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন, কিন্তু যারা বুঝতেই পারে না, যারা পড়ালেখা জানে না, যারা সেরকম এডুকেটেড না, তো তাদের কি সমস্যা হবে বুঝতেই পারলেন। তারা তো একটা বড়সড় সমস্যায় পড়বেই, কেননা তারা যদি বাংলার বাড়ির প্রকল্পের টাকা পেয়ে থাকে, তারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়ে থাকে, সেই কাগজটি তারা অনেক কষ্ট করে বের করেছে, তারা সেই কাগজটি হিয়ারিংয়ে দিয়ে এসছে। এবার যদি তাদের সেই কাগজগুলো অ্যাকসেপ্টেবল না হয় তখন তো বিপদ পড়বেই। তারা তো তখন এই লিখিত আবেদন সেটাও তো তারা করতে পারবে না, এই যে 6 নম্বর ফর্ম সেটাও ফিল আপ করতে তাদের ভয় লাগবে, আতঙ্ক তৈরি হবে যে আমার নাম এসআইআর ফাইনাল লিস্টে ওঠেনি, এবার হয়তো আমার নাম আর কখনোই উঠবে না, এই ধরনের আতঙ্ক তৈরি হতেই পারে। তো আমি জানি না কি হবে, পরবর্তী যদি কোনো আপডেট আসে অবশ্যই জানাবো। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।